আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আয়ন মম কিচেন। আজকে আমি বেকারি স্টাইলে নরম তুলতুলে পাউরুটির রেসিপি শেয়ার করব। চুলায় তৈরি করেও ওভেনের মতো কালারফুল পাউরুটি তৈরি করার জন্য আমি A to Z টিপস শেয়ার করব। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখে নেবেন। এর জন্য প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন। এখন হাফ টেবিল স্পুন ইস্ট দিয়ে দিচ্ছি। অবশ্যই ইস্টটা ভালো মানের হতে হবে। ইস্ট আপনারা যে কোনো সুপার শপ বা মুদিখানার দোকানে পেয়ে যাবেন। এরপর এখানে 3 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন একটি হ্যান্ড উইচ দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন 2 টেবিল স্পুন রান্নার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। এরপর আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে 1 কাপের সামান্য পরিমাণ কম কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। ভালোভাবে মেখে একটি সফট ডো তৈরি করে নেব। অবশ্যই ডোটা ভালোভাবে মেখে নিতে হবে। ডোটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে এখন ঢেকে দিব 1 ঘন্টার জন্য। অবশ্যই একটি গরম জায়গায় রাখতে হবে, তাহলে দ্রুত ডোটা ফুলে যাবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা ফুলে গিয়েছে, ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি চেপে চেপে এর ভেতরের বাতাসগুলো বের করে নেব। এখন এই ডোটাকে আমি 5-7 মিনিট ভালোভাবে মথে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ ডোটা যতটা সফট হবে পাউরুটিটা ততটা নরম ও ফ্লাফি হবে এবং খেতেও ভীষণ মজাদার হবে। এখানে আমি 1 টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে ভালোভাবে মেখে নেব। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে আমি ডোটাকে মেখে নিয়েছি। এরপর আমি একটা বেলনা দিয়ে একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন একটি রোলার শেপ দিয়ে দিচ্ছি। আমার বেকারি স্টাইলে পাউরুটির শেপটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি মোল্ড নিয়ে নিচ্ছি। সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি যাতে পাউরুটিটা খুব সহজেই বের করা যায়। এখন ডোটাকে দিয়ে আমি একটি ভেজা টাওয়েল দিয়ে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা ফুলে গিয়েছে। এখানে একটি ডিমের কুসুম ও 2 চামচ তরল দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটি ব্রাশের সাহায্যে পাউরুটির উপরে ভালোভাবে ব্রাশ করে নেব, যাতে একটি সুন্দর কালার আসে। এখন আমি উপর থেকে সামান্য তিল দিয়ে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আগে থেকে। এর উপর একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন
মোলটিকে ভালোভাবে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 থেকে 35 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পাউরুটিটা কতটা সুন্দর ফুলে গিয়েছে এবং একটি সুন্দর কালার এসেছে। উপরে এরকম কালার আসার জন্য আমি পাউরুটিটাকে 30 মিনিট পর উল্টিয়ে দিয়েছি, যাতে উপরেও একটি সুন্দর কালার আসে। এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। একটি ছুরির সাহায্যে চারদিক থেকে ছাড়িয়ে মোল্ড আউট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পাউরুটিটা কতটা সফট এবং সুন্দর কালার এসেছে। নিচেও দেখতে পাচ্ছেন একটি পারফেক্ট কালার এসেছে। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর ও সফট হয়েছে। বাসায় তৈরি করেও বাজারের মতো পারফেক্ট পাউরুটি তৈরি করার জন্য আমার রেসিপিটি অবশ্যই ফলো করবেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।